নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের কাজ। আজকে আমি দুটো অ্যাকশন ওয়ার্ড কিভাবে আপনি ব্যবহার করবেন সেটা আমি একটু বলে দিচ্ছি। আমি এর আগের ভিডিওগুলোতে আমি কয়েকটা অ্যাকশন ওয়ার্ড দিয়েছিলাম। আর আমি এটাও বলেছিলাম যে প্রত্যেকটা অ্যাকশন ওয়ার্ড আলাদা আলাদা করে শেখাতে। একটা অ্যাকশন ওয়ার্ড বাচ্চা শিখবে, তারপরে আরেকটা অ্যাকশন ওয়ার্ড শিখবে। প্রত্যেকটা অ্যাকশন ওয়ার্ড কিন্তু ধরে ধরে সময় নিয়ে নিয়ে শেখাতে বলেছিলাম। তো আজকে আমি দুটো অ্যাকশন ওয়ার্ডের ব্যবহার একসাথে কেমন করে করবেন সেটা আমি বলছি। তার আগে আমি ধরে নিচ্ছি যে আপনারা কাজগুলো শুরু করেছেন, কাজগুলো করাচ্ছেন। যার বাচ্চা যেরকম সেরকমভাবেই শিখছে। কেউ হয়তো অনেকটা শিখেছে, কেউ হয়তো আবার বেশ বেশ পিছিয়ে আছে। ঠিক আছে, ওটা নিয়ে ভাবনা চিন্তার কোনো দরকার নেই। তো আমি কাজটা দিচ্ছি, আপনারা দেখুন বাচ্চা কেমন তৈরি হয়েছে, সেই অনুযায়ী কাজটা দেবেন। আমি কাজটা দিচ্ছি আজকে। সেটা হচ্ছে নাও এবং রাখো, এই দুটো অ্যাকশন ওয়ার্ড একসাথে। আপনারা নাও অ্যাকশনটা শিখিয়েছেন আলাদা করে। আপনি এখন প্রথমে নাও অ্যাকশনটা আগে আপনি প্র্যাকটিস করান, দেখুন বাচ্চা বুঝতে পারছে কি না। নাও বললে আপনার বাচ্চা কি হাত পেতে নিতে চাইছে? ও কি চাইছে? আপনি যখন বলছেন নাও, অবজেক্টটা হাতে নিয়ে আপনি যখন বলছেন নাও, ও কি নিতে চাইছে? ও কি বুঝতে পারছে যে ওকে নিতে হবে? ধরুন ও করছে না, আপনি ওকে করিয়ে দিন। আগে এটা সেপারেটলি প্র্যাকটিস করান, অন্তত ৩ বার। হতেই পারে বাচ্চা ৩ বারের মধ্যে ১ বার হয়তো করলো, ২ বার করলো না। এই প্র্যাকটিসটা করুন। আবার ঠিক একইভাবে রাখো, আপনি ওর হাতে অবজেক্টটা দিয়ে বলুন রাখো, ওকে রাখতে বলুন। যে কোনো জায়গায়, সেটা কোনো প্লেট হতে পারে, কোনো বাটি হতে পারে, বা যে সারফেসে ও বসে কাজ করছে, যেখানে বসে কাজ করছে, সেটা মেঝে হোক, বিছানা হোক, সেখানেই রাখবে। তো আপনি অবজেক্টটা ওর হাতে দিন, দিয়ে বলুন রাখো। তো ও কি সেটা রাখছে, না ও হাতে নিয়েই বসে আছে? অনেক সময় হয় বাচ্চা রাখো বললে হাতে মুঠি করেই বসে থাকে, ওটা রাখা মানে যে হাতটা ছেড়ে দেওয়া, সেটা সে করে না। তো রাখো আপনি প্র্যাকটিসটা করান অন্তত ৩ বার। ওর হাত ধরিয়ে করান। যদি দেখলেন ও সুন্দর, ও হাতটা ছেড়ে দিল, খুব ভালো। এবার আপনি অবজেক্টটা ওর সামনে এনে বলুন নাও। নাও বলেই বলুন রাখো, মানে আপনার নাও শব্দটার পরেই আসবে রাখো। দেখুন এই দুটো কমান্ডসকে ও একসাথে ফলো করতে পারে কি না, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। দুটো কমান্ডস ও একসাথে নিতে পারছে কি না। ও দুটো আলাদা অ্যাকশন জানে, নাও মানে জানে, রাখো মানে জানে। কিন্তু দুটো কমান্ডস যখন পরপর আমরা একসাথে দেই, তখন কিন্তু বাচ্চা কনফিউজড হয়ে যায়। বাচ্চা যখন একটু কাজ করাতে করাতে, বাচ্চা যখন কাজ একটু শেখে, একটু ডেভেলপ করে, তখন বাচ্চা দুটো অ্যাকশন ওয়ার্ড করতে পারে। এবং অবশ্যই প্রম্পট নিয়েই করে। কাউকে বলে দিতে হয়, আমরা যেটা বলি ভার্বাল প্রম্পট, বলে বলে করাতে হয়। একটু ক্লু দিতে হয়, ক্লু দেবেন। দরকার হলে একটু হাতেও ধরিয়ে কাজ করাবেন, ফিজিক্যাল প্রম্পট দিয়ে করাবেন। কিন্তু বাচ্চা যদি দুটি অ্যাকশন আলাদাভাবে করতে পারে, তাহলে এবার আপনি দুটো কমান্ডস একবারে পরপর বলুন। নাও রাখো বলে আপনি একটু সময় নিন, অন্তত পক্ষে ১৫ সেকেন্ড আপনি থামুন, দেখুন ও ওটা বুঝে করতে পারছে কি না। কারণ বাচ্চা যখন একটা ইনস্ট্রাকশন শোনার পর ওর কাজ করার জন্য একটা সময় নেয়। এটা একটু লক্ষ্য করবেন, আমরা সবাই লক্ষ্য করি।
আমরা একটু ধৈর্যহীন হয়ে যাই। আমরা বারবার বাচ্চাকে বলি করো করো, নাও, কিন্তু বাচ্চাকে একটু সময় দেবেন। ওর ওইটা বুঝতে একটু প্রসেসিং হতে একটু সময় নেয়। দেখবেন তারপরে একটু পরে কাজটা করলো। আপনি দিন দুটো কমেন্টস, আপনি দেখুন দুটো কমেন্টস বাচ্চা পারছে কিনা। নাও, রাখো। হয়তো একটা পারলো, আরেকটা পারলো না, হতেই পারে। হয়তো প্রথমটা পারলো না, রাখার কাজটাও করতে পারলো। আর নয়তো আহ, নিতেই পারলো, কিন্তু তারপর হাতে নিয়ে বসে আছে, রাখছে না। যে কোনো একটাও হতে পারে। যেটা হচ্ছে না সেটা ওর হাতে ধরিয়ে করিয়ে দিন। আর যদি ও পারে তাহলে খুব সুন্দর করে আদর করুন। ও খুশি হবে, ও বুঝতে পারবে ও এত বড় একটা কাজও করতে পারলো। যে বাচ্চা নাও মানে বুঝতে পারছে না, রাখো মানে বুঝতে পারতো না, সে যখন দুটো কাজ একসাথে পারছে, এটা বাচ্চার কাছে যেমন আনন্দ, যিনি কাজ শেখাচ্ছেন তার কাছেও খুব আনন্দ। আপনি নিন, সময় নিন, নিয়ে কাজটা করান। এবার ধরুন আপনি সকালবেলায় করালেন, একটু গ্যাপ দিন, ঘন্টা দেড় দুই দিয়ে আবার কাজ করান। যদি সকালে কাজ করাচ্ছেন, সন্ধ্যেবেলায় আরেকবার ট্রাই করুন, সন্ধ্যেবেলায় কাজ করান। আর সবসময় আমি যেটা বলি, পুরনো কাজ অবশ্যই প্র্যাকটিস করান। পুরনো কাজটা কিন্তু প্র্যাকটিস করবেন। নতুন কাজ প্রথমে করবেন, করে একটু সময় ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে পুরনো কাজটা প্র্যাকটিস করাবেন। কারণ পুরনো কাজ যদি ভুলে যায় সেটা কিন্তু খুব ক্ষতি হয়ে যায়। নতুন কাজ শিখতে হয়তো একটু সময় নেবে, কিন্তু বাচ্চা যেন পুরনো কাজটা ভুলে না যায়। দুটো কমেন্টস একসাথে দিয়ে দেখুন, যদি বাচ্চা বুঝে যায়, দারুণ একটা বড় অ্যাচিভমেন্ট। আপনারা ট্রাই করুন। সব বাচ্চা বুঝতে পারছে আস্তে আস্তে। সব বাচ্চার তো সময় একরকম লাগে না, কারোর কম লাগে, কারোর বেশি লাগে। আপনার বাচ্চাকে আপনি শুরু করুন, প্র্যাকটিস করান, নিশ্চয়ই পারবে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি খুব ছোট কাজ দিলাম। আমি বলেছি আমি খুব ছোট ছোটই কাজ দেব, কারণ আমি জানি কাজ করাতে পেরেন্টদের যেমন ধৈর্য লাগে, সময় লাগে, বাচ্চারও সেরকম শিখতে সময় লাগে। সেই জন্য ছোট্ট কাজ আমি দেব, কারণ বাচ্চা মনে রাখতে পারে না। আপনারা প্র্যাকটিস করুন, নিশ্চয়ই হবে। ঠিক আছে বন্ধু, ওকে, টাটা, বাই।